পোষণ করা এই মুহূর্তে আছি সিলেটের সামনে। আপনারা দেখতে পারেন সিলেটের জননেতা সাবেক মেয়র বিএনপি চেয়ারপারসনের আরিফুল হক চৌধুরী সব এমপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এখানে শ্রমিক নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আজকে সিলেটের জেলা প্রশাসনের অপসারণের দাবিতে কিন্তু আজকে এই আন্দোলনে তারা উপস্থিত হয়েছেন। সিলেটের কোর্ট পয়েন্টও আপনারা রাখিতা লাগে কেন আইসুন সব কিছু আমরা জানার চেষ্টা করবো। আপনারা আমরা হোক। আসসালামু আলাইকুম। ঐতিহাসিক কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বর্তমান জেলা প্রশাসকের অপসারণ দাবি করছি। আপনারা নিশ্চয়ই জানেন 5ই আগস্টের পরে এই সিলেটবাসী এবং সিলেটের আপামর জনসাধারণ এবং সিলেটের শ্রমিক সংগঠন সহ যত সংগঠন রয়েছে এই দেশকে সুশৃঙ্খল শান্তিময় করার জন্য, এই সিলেটকে সুশৃঙ্খল রাখার জন্য যখন কোনো প্রশাসন নেই এই সিলেটে, তখন এই আপামর জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, মালিক নেতৃবৃন্দ নিজের হাতে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিল। আজকের এই নব্য স্বাধীন বাংলাদেশে এ ধরনের ফ্যাসিস্টের দূষণ আজকের এই পবিত্র পুণ্যভূমি সিলেটে এই ফ্যাসিস্টের দূষণ জেলা প্রশাসককে আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। প্রতিটা ক্ষেত্রে সিলেট বিদ্বেষী আচরণ দিয়ে আজকে সিলেটকে বাংলাদেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা একটি পায়ে তারা চলছে। বিশেষ করে 5ই আগস্টের পরে আমাদের খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা যে ধৈর্যর পরিচয় দিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। কোন সরকারি নির্দেশনা অথবা স্থানীয়ভাবে কোন সিদ্ধান্ত নিতে হলে নেতৃবৃন্দকে, সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দকে, বৃদ্ধঙ্গলীদেরকে নিজের গায়ের জোরে প্রতিটা কার্যক্রম পরিচালনা করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করার জন্য সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস সিলেট বিভাগীয় সভাপতি এবং সিলেট জেলার নির্বাচিত সভাপতি জনাব মইনুল হোসেন সাহেবকে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সিলেটের বারবার নির্বাচিত মেয়র, সিলেটের জনমানুষের দয়ামণি সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ক্ষুদ্র, ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের অন্যতম পরিচালক, ভাইস প্রেসিডেন্ট আব্দুল সামাদ তুহেল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিমানবন্দর থানা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল কাদের শামসু। ধন্যবাদ। আপনারা দেখছেন যে সিলেটের জেলা প্রশাসকের অপসারণের দাবিতে আজকে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঐক্য পোষণ করে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল চৌধুরী সহ নেতৃবৃন্দ এই কোর্ট পয়েন্টের কালেক্টর মসজিদের সামনে কিন্তু আজকের এই প্রতিবাদ সভা করছেন। মাটিতে যত ব্যবসায়ী রয়েছেন, কোম্পানিগঞ্জের গোলাগঞ্জ দুপাগঞ্জের কাঁচার মিল রয়েছে, সেই হাজার হাজার কোটি টাকার এই মিলগুলোকে উনি মন মতো ভেঙে দিয়ে হঠাৎ কাউকে নোটিশ না দিয়ে, কাউকে অগ্রিম বার্তা না দিয়ে, মাটির সাথে মিশিয়ে দিয়ে হাজার হাজার ব্যবসায়ীকে পথে নামিয়েছেন হাজার হাজার শ্রমিককে যারা বালু ব্যবসা করে, বালু উত্তোলন করে। হয়তোবা ওনার দৃষ্টিতে এটা অবৈধ হতে পারে, আমরাও সেটা স্বীকার করি। আমরা চাই না কেউ অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে দেশের এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করুক। আমরা চাই এই মেহনতি শ্রমজীবী মানুষকে আপনি উচ্ছেদ করবেন, বিতাড়িত করবেন। আপনি অন্যদিকে তাদের অন্য রুটি ব্যবসার সুযোগ করে দিয়ে আপনি তাদেরকে উচ্ছেদ করবেন। আপনি সিলেটের গরিব মানুষের একটা হসপিটাল আছে, চক্ষু হাসপাতাল মেজর টিলায়, আপনি ইচ্ছা মতো এই গরিব মানুষের টাকায় গড়ে ওঠা এই হাসপাতালকে আপনি ভেঙে দিয়েছেন। যত ব্যবসায়ী ছিল তাদেরকে আপনি পথে নামিয়ে দিয়েছেন। আজকে সেসব বঞ্চিত এবং দুঃখা মানুষের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন এবং তথাপি যত শ্রমিক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তার পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমি একটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা, আমরা সরকারের বিপক্ষে নয়, আমাদেরকে উচ্ছেদ করবেন। হাজার হাজার কোটি টাকা এই দেশের মানুষের টাকা, মানুষ বাড়িঘর, জায়গা জমি, গরু বাছুর বিক্রি করে দেশীয় শিল্প প্রতিষ্ঠান কাঁসার মিল স্থাপন করেছে। আপনি জেলা প্রশাসক মহোদয়, আপনার বাবার দরকার। এই মিলগুলো বাইরে থেকে টাকা আসে নাই, এসেছে মেহনতি মানুষের টাকা। এই টাকা আপনার আমার টাকা। আপনি দেশীয় শিল্পকে আপনি ভেঙে দিয়ে যে মানুষের হাজার হাজার কোটি টাকার আপনি ক্ষতি সাধন করলেন, এই মানুষগুলো এখন কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি আজকের এই জনসভা থেকে একটাই দাবি করব, আপনি যেহেতু ভেঙে দিয়েছেন, ঠিক আছে মেনে নিলাম, ভেঙে দিয়েছেন, সেসব ব্যবসায়ীদেরকে আপনি বিকল্প ব্যবসার সুযোগ করে দিন। আপনি যাদের মিল ভেঙে ক্ষতিগ্রস্ত করেছেন, আপনি বিকল্প ব্যবসার জন্য তাদের পুঁজি দান করুন। আপনি পুঁজি দিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। আর আপনি যদি সেসব ব্যবসায়ীদের আজকের সভা থেকে বলতে চাই, আপনি হযরত শাহজালালের পূর্ণভূমি ছেড়ে দিয়ে আমাদেরকে মুক্ত করুন। আমরা ব্যবসা করে খেতে চাই, আমরা ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ব্যবসা করি, ব্যবসা যদি না করি আমাদের সংসার, আমাদের বাল বাচ্চা, আমাদের সংসারে রুটি জুটবে না, ভাত জুটবে না, আমাদের বিকল্পের কোনো সুযোগ নাই। আপনারা যারা আছেন, আপনারা যদি 1 মাস 2 মাস 4 মাসের বেতন না পান, আপনাদের বিকল্প আয়ের উৎস আছে, ব্যবসায়ীদের আয়ের কোনো বিকল্প উৎস নাই। তাই আমি বলবো অনতিবিলম্বে সেসব ব্যবসায়ীদেরকে আপনি পুনর্বাসন করুন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আপনি আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় এই সিলেটের জেলা প্রশাসককে এই সিলেটের মাটি পূর্ণভূমি হযরত শাহজালালের পূর্ণভূমির মাটি আপনাকে ছাড়তে হবে। আমাদের একটাই দাবি, এই দাবি জানিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই সভার কার্যক্রম শুরু হবে। আমাদের আরো বিভিন্ন জায়গা থেকে আমাদের মিল মালিকরা আসছেন, আমাদের শ্রমিক ভাইরা আসছেন, আমাদের তারা ধীরে ধীরে এই সমাবেশে যোগ দিবেন। আর সেই সমাবেশে যত সময় যাবে এখান থেকে আন্দোলনের সূচনা হবে।
আন্দোলনের ভূমিকার উপরে আমরা এই আন্দোলনে এই সিলেটবাসী বিগত দিনেও আমরা প্রমাণ রেখেছি। আমরা সরকারের মাঠে কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না। আমরা সিলেটের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা যখন কারো বিরুদ্ধে অবস্থান নেই তার পরিচয় নেই। আপনারা সরকারে এই প্রচন্ড কর্মের বাইরে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা নেতৃত্বের মহামূল্যবান সময় আপনারা বক্তব্য শুনলেন। আমাদের সাথে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক করে। আপনাদের সুখে সুখে বিগত দিনে যেভাবে আপনাদের পাশে ছিলেন, ইনি আজকেও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ আরিফুল হক চৌধুরী সাহেব গতকালকে ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীদের একটা ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত তিনি আপনাদের পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসলে এটা বক্তব্য ছিল না, আমি সবাইকে সচল রাখার জন্য আমি কিছু কথা বলেছি। আমি অনুরোধ করবো আজকের এই সভার পরিচালক হুমায়ুন আহমদ বাসুকে সভা পরিচালনার কাজে নিয়োজিত হওয়ার জন্য। সবাই চলো সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এখন আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলার কাঠ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি জনাব আব্দুল সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সভা থেকে আপনাদের জানাইতেছি আমরা নেতৃবৃন্দ ও আমার এখানে যারা নেতৃবৃন্দ সব আছেন সবার কাছে আমার প্রতিবাদ ও আমার জিজ্ঞাসা, আমরা মেরাতি ছবি আমরা এক জায়গায় আর প্রান্তে যোগাযোগ রক্ষা করি, কিন্তু এই পাঁচ আন্দোলনের পর থেকে আমাদের পিক আপ কভার ভ্যানের উপরে যে নির্যাতন, এই নির্যাতনের প্রতিবাদে আগামী 5 তারিখ শনিবার 6টা থেকে আমরা 48 ঘন্টা কর্মবিরতি পালন করছি। আপনারা সবাই আমরাকে সহযোগিতা করবেন। এর কারণ হলো আমাদের গাড়িগুলো রাস্তায় আসলে বালু পাথর রাস্তায় একটাই দুর্ভোগ, এই পাথর বালুগুলো নিয়ে যায়। আমাদের শ্রমিক এই পাথর বালু কিনে আনে বাংলাদেশের মাল, ওইটা ইন্ডিয়া থেকে আসে নাই। ওই ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার লাগে ওই ডিসি যে আমাদের উপরে যে নির্যাতন চালাইতেছেন, এর প্রতিবাদ আপনাদেরকে জানাইতেছি। আমরা 5 আন্দোলনের পর থেকে আমরাকে সবাই যেন সাহায্য করেন। আমাদের সিলেটে কোনো কল কারখানা নাই, আমাদের একটি কল কারখানা হইল পাথর কোয়ারি মিল কল কারখানা, ওইগুলা ওই ডিজি উড়াইয়া দিয়েছেন। জানি না এই ডিসি বেইনে কি ঢুকছে, উনাকে আমার মনে হয় পাবনা পাগলাখানায় পাঠানোর দরকার। যে কোনো জায়গায় ডিসি আসলে কল কারখানা ওই দেশের শ্রমিকের লাগি সব জিনিস উৎপাদন করে দেয়, কিন্তু ওই ডিসি আসার পর থেকে ওই সিলেটের যত গরিব মেহনতি শ্রমিক আছে
সব শ্রমিকের রুজি রোজগার থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছেন। আশা করছি আপনারা আমাদের লোকে থাকবেন। আমরা 5 আন্দোলনের পর থেকে শনিবার থেকে অনির্দিষ্ট কর্মসূচিতে গেছি। আজকে জয় হোক মেহনতি শ্রমিকের। ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করলাম। সালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সিলেট বিদ্বেষী মনোভাব সম্পন্ন জেলা প্রশাসকের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনাব রুনু মঈনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি জনাব আরিফুল হক সাহেব, উপস্থিত সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে সমবেত হয়েছি অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের এই যে পরিবহন সংস্থা আমরা পরিচালনা করি, আমরা এত নাজুক অবস্থার মধ্যে আছি, এত নির্যাতিত অবস্থার মধ্যে আছি। আমাদের এই পাথর কোয়ারিগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই ক্রাশার মিলগুলা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের শিল্প কারখানাগুলা ভেঙে দেওয়া হয়েছে। এইটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এই জেলা প্রশাসক সাহেবকে। আপনি সিলেটে আর থাকতে পারবেন না, সিলেট থেকে সরে যান। এইটা আমাদের 360 আউলিয়ার পুণ্যভূমি, এখানে জনগণ আপনাকে আর চায় না। আমাদের যে কোনো যত বড় বড় সমস্যা এই আরিফুল হকের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আপনারা কোথায় বসে আসছেন? আগামী 5 তারিখ থেকে যে ট্রাক শ্রমিক ইউনিয়নের যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই সিলেটে ওই ট্রাক শ্রমিকরা আর গাড়ি চালাইবে না, কর্মবিরতি ঘোষণা করেছে। এইটার সাথে আমরা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সিলেট জেলার মধ্যে যত ধরনের গাড়িগুলো আমরা পরিচালনা করছি, এই সকল গাড়ি আর চলবে না, চাকা ঘুরবে না। এই কর্মসূচি আজকেই আমাদের সভাপতি এবং বিভাগীয় সভাপতি মঈনুল ইসলাম সাহেব ঘোষণা দিবে। এই ঘোষণার সাথে আমরা একত্রতা ঘোষণা করেছি এবং আগামী দিনের সফল আন্দোলন আমরা চালিয়ে যাব। ইনশাল্লাহ রাজপথে দেখা হবে। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য একটু বড় করো, একটু বড় করো। আমি দেখতে পাচ্ছি মেজর টিল্লার বর্তমান জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে কোর্ট পয়েন্ট অতিক্রম করছেন। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সহমর্মিতা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক
জনাব ফয়েজ আহমদ দৌলত। আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707-এর সাধারণ সম্পাদক জনাব আজাদ মিয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলার জেলা প্রশাসকের অপসারণ এর দাবিতে আজকের এই কোর্ট পয়েন্টের মালিক, শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহনের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সিলেটের প্রাণপ্রিয় নেতা, বারবার নির্বাচিত মেয়র, বিশেষ করে আমাদের শ্রমিকের নয়নমণি আমাদের আলিফুল হক ভাই, এখানে উপস্থিত সিলেটের রাজনৈতিক বিভিন্ন শাখা উপশাখার নেতৃবৃন্দ, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ, আমার বাম পাশে বিশেষ করে আমার অত্যন্ত মায়ার, যার সহযোগিতা আমরা বারবার পেয়েছি, আজকের সভা পরিচালনা করছেন আমার প্রিয় মাসুক ভাই সহ সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে ছোট গাড়ির পক্ষ থেকে এই ঘোষণাই দিচ্ছি, আজকে এই সভা মঞ্চ থেকে যে সিদ্ধান্ত আসবে, যত কঠিন সিদ্ধান্ত আসুক, আমরা ছোট গাড়ি বড় গাড়ি শ্রমিক মালিক মিলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে যদি রাজপথে আমাদের বুকের রক্ত দিতে হয়, ইনশাআল্লাহ আমরা রাস্তায় শুয়ে পড়বো, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। প্রিয় ভাইরা, আমি এই জেলা প্রশাসকের কাছে এই কয়েকদিন আগেও একটা কাজ দিয়ে গেছিলাম, যা একটু খুলাসা করে বলি। একটা বিষয় বলবো, এই সিলেট শহরের আনাচে কানাচে বিভিন্ন অলিগলিতে অনিবন্ধিত হাজার হাজার সিএনজি চলাচল করছে। এই সিএনজি গুলা একদিকে শোরুম বিক্রি করছে, অন্যদিকে চোরাই পথে চলাচল করছে। বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরকে ওরা চাঁদা দিচ্ছে। এই হয়রানি থেকে মুক্তির জন্য ওনার কাছে গিয়েছিলাম, আমরা একটা ডাটাও বিআরটির মাধ্যমে করেছিলাম। দেখা গেছে 2200-2300 বৈধ ফাইলের গাড়ি, আর বাকি গাড়িগুলা এই বিভিন্ন জেলা থেকে চুরাই গাড়ি, অনিবন্ধিত গাড়ি, যার কোনো কাগজ নাই, যার কোনো চালকের লাইসেন্স নাই, এবং বিভিন্ন অলিগলিতে আরো বিভিন্ন প্রকার গাড়ি অবৈধভাবে চলাচল করছে। দেখা গেল আমি বৈধ হতে হলে সরকারের আইন মেনে কোর্টের রায় নিয়েও আমি বৈধতা পাচ্ছি না, আবার অবৈধভাবে চাঁদা দিয়ে আমি চলছি, তাও কেউ আমাকে আটকাচ্ছে না, আমাকে বৈধতাও দিচ্ছে না। এটা কোন বিষয়? এই বিষয়ে আমি ওনার সাথে আলোচনা করার পরে উনি বলছিলেন, যেহেতু হাইকোর্টের একটা রায় আপনারা নিয়ে আসছেন, আমি সোমবারে ঢাকায় না মঙ্গলবারে ঢাকায় যাব, আপনাদের বিষয়টা সচিবের সাথে আলোচনা এখানে ফোন দিয়ে করলেন। কিন্তু উনি যেদিন ঢাকায় গেলেন, আমরা দেখলাম উনি একটা ঢাকা থেকে সিদ্ধান্ত আসলো, কোর্টে নাকি আবার আমাদের এই সিদ্ধান্তটাকে বাতিল করে দিল। তাহলে আমাদেরকে উনি বললেন একটা, আমার মনে হয় উনি করলেন আরেকটা। যাই হোক, আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের স্বার্থে আমরা কাজ করে যাব। সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দর এই আশীর্বাদ দিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে দিয়ে এগিয়ে যাব। আমাদের সকলের সহযোগিতা কামনা করে আমি 707 সিএনজির পক্ষ থেকে একত্রতা পোষণ করে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। আমি এই মুহূর্তে শ্রমিক নেতা জনাব আলীকে বক্তব্য নিয়ে আসার জন্য আলী আহমদ আলীকে আজকের এই সিলেটের জেলা প্রশাসকের
নাহমাদুহু সাল্লি আলা রাসূল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধন এবং জনসভার অর্থসভার গরিব দুঃখী মেহনতির মানুষের পাশে যিনি দাঁড়িয়েছে সেই ব্যক্তি সিলেটের কোটি কোটি মানুষের নয়নমণি, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, যিনি সর্বক্ষণ গরিবের চিন্তা করেন। আমাদের প্রিয় মানুষ, আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ পরিবহনের সারা বিভাগের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে ময়মুরবিয়ান সহযোদ্ধা নেতৃবৃন্দ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য জাতিভাইয়ের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা নিঃস্ব হয়ে গেছি। আজকে বক্তব্য দেওয়ার কথা নয়, আজকে শুধু বলার কথা একটি দাবি। এই সিলেটের ডিসি বেলার দুয়াই দিয়া, আমাদের পরিবেশের দুয়াই দিয়া আমাদের সিলেটকে ধ্বংসর পথে নিয়ে যাচ্ছে, আমাদের সিলেটকে শেষ করে দিয়ে যাচ্ছে। কিসের জন্য আমরা আদৌ এগুলো বুঝতে পারি নাই। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং এই সুশীল সমাজের নেতৃবৃন্দ, আপনারা দেখছেন আমরা দাদার আমল থেকে, আমার বাবার আমল থেকে এই সিলেটের 6টি পাথর কুয়ারি আমরা হাত দিয়ে কুদাল দিয়ে পাথর খুঁড়ে আমাদের জীবিকা রক্ষা করে আসছি। কিন্তু আপনারা দেখছেন 2014 সাল থেকে সাবেক ওই দেশ বিরোধী সরকারের সময় যে অবস্থা করেছিল, বর্তমান এই ডিসি এর চেয়ে বেশি ভয়াবহ অবস্থা আমাদের সিলেটে অবস্থা করে যাচ্ছে। আপনারা জানেন আমাদের পরিবহনকে 40, 45, 50 কিলোমিটার দূরে এনে গাড়ি দাঁড়িয়ে মাল বালু এবং পাথরকে নামিয়ে আমাদের গাড়িকে হয়রানি করছে। আমরা একটি দাবি চাই, ওই সিলেটের ডিসিকে এই মুহূর্তে সিলেট থেকে যেতে হবে, নইলে তার বিরুদ্ধে আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনে টেনে হেঁচে নেবে ওই ডিসিকে আমরা বিদায় করে দিব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, সিলেটের জেলা প্রশাসক কর্তৃক সিলেট বিদ্বেষী সিদ্ধান্ত, সিলেট বিদ্বেষী মনোভাবের প্রতিবাদে আজকের এই ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আজকে সিলেটের সর্বশ্রেণী পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেটের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আমি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার তাঁতি বিষয়ক সম্পাদক আব্দুল মালেককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সিলেটের জেলা প্রশাসক কর্তৃক সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস এবং বিভিন্ন মানুষের ব্যবসা প্রতিষ্ঠানকে কোনো আলাপ আলোচনা না করে ভেঙে দেওয়ার প্রতিবাদে আজ সিলেটের বিভিন্ন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত মানুষের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভার আজকের সভার সম্মানিত প্রধান অতিথি সিলেটের লাখো কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, সিলেটের উন্নয়নের রুল মডেল, আজকের সভার প্রধান অতিথি জনাব আরিফুল হক চৌধুরী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আজকে এই জুলাই বিপ্লবের আজ বছর পূর্তি অনুষ্ঠান আজ জুলাই শুরু হয়েছে। যে রক্তমাখা জুলাইয়ে স্বৈরাচারের আমরা সারা বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছিল, তারই প্রেতাত্মারা আজ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বসে বিভিন্নভাবে এই সিলেটের মানুষকে হয়রানি করে যাচ্ছে। সিলেটের জেলা প্রশাসক কর্তৃক বিভিন্ন ঘোষণা এবং উনার পাওয়ার এক্সারসাইজ করে সিলেটের ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠান গুড়িয়ে দিচ্ছেন, ক্রাশার মেশিন ভেঙে দিচ্ছেন, ট্রাক শ্রমিকদের তাদেরকে পাথরকে অবৈধ ঘোষণা করেছেন। পাথর নিয়ে ট্রাক শ্রমিকরা পাথর নিয়ে আসতে পারে না। আমরা আজকের এই সভা থেকে অবিলম্বে সিলেটের জেলা প্রশাসকের অপসারণ চাই এবং যদি অপসারণ করা না হয়
তাহলে সিলেটের মাটি থেকে যে আন্দোলন গড়ে তোলা হবে সেই আন্দোলনে সারা বাংলাদেশ কেঁপে উঠবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আন্দোলনে একত্রতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান, মোস্তফা মেহেদী হাসান খান। আমি এই মুহূর্তে সিলেট জেলা ট্রাক কাভার্ডমেন্ট মালিক সমিতির সম্মানিত সভাপতি সিলেট জেলা ট্রাক কাভার্ডমেন্ট মালিক সমিতির সম্মানিত সভাপতি নাজির আহমদ স্বপনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এই প্রতিবাদ সমাবেশে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন প্রতিবাদ সভায় ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন আমাদের এই আজকের এই মানববন্ধন এই প্রতিবাদ সভা কিসের জন্য। আমরা দেখেছি 5ই আগস্টের আগে এই দেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের বুলাগঞ্জ, জাফলং, যে সমস্ত পাথর কোয়ারিতে লক্ষ লক্ষ শ্রমিক সেখানে দিন মজুর কাজ করে তাদের পরিবার পরিজনকে রক্ষা করেছে, সেই সমস্ত পাথর কোয়ারি বন্ধ করেছিল পরিবেশের দোহাই দিয়ে এবং বেলা নামক একটি সংগঠনের চেয়ারম্যান হিসাবে আজকের উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য রিজওয়ানা চৌধুরী। ইতিপূর্বে আপনারা অবগত আছেন 5ই আগস্টের পরে আমাদের বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে একটি অনুমতি এসেছিল সিলেটের পাথর কোয়ারি আবার লিজ দেওয়ার জন্য। সেই লিজকে আবার উনার একটি অসৎ ফায়দা উদ্দেশ্যে আমাদের এই লিজকে বাতিল করেছে। আমাদের লিজকে বাতিল করে আমাদের সিলেটের লক্ষ লক্ষ শ্রমিক মালিক এবং সবাইকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে যখন উপদেষ্টা মণ্ডলী এবং খনিজ উপদেষ্টা সহ আমাদের সিলেটে ওনারা এসেছিলেন, এসেই আমাদের সিলেটকে কি বলেছিল আপনারা ইতিপূর্বে অবগত আছেন। উনি বলেছেন আমাদের সিলেটে আর কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না। যদি তাই হয়ে থাকে তাহলে তিনি সিলেটে কেন পরিদর্শনে এলেন? উনি ঢাকাতে বসে এই সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিতে পারতেন। আমাদের একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছিল যে আপনারা যদি এই পাথরকে লিজ না দেন এবং সরকারের রাজস্ব যদি এখান থেকে আদায় না হয় তাহলে নদী তার গন্তব্য, নদী তার নির্দিষ্ট গতিপথ হারাচ্ছে, যার কারণে আমাদের সিলেটে ঘন ঘন বন্যায় আমরা প্লাবিত হচ্ছি। কিন্তু রিজিওনা বলেছে সিলেটে নাকি এরকম বন্যা হয়। আমরা তার এই কথাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং খনিজ উপদেষ্টা বলেছে কিয়ামতের আগ পর্যন্ত নাকি আমাদের সিলেটে কোন ধরনের গ্যাস সংযোগ দিবে না, তারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের শ্রমিকের, আমাদের মালিকের এবং কাঁসার মিলের যে সমস্ত কাঁসার মালিকরা আছে তারা কোটি কোটি টাকা ঋণ নিয়ে তাদের কাঁসার মিল স্থাপন করেছে। জেলা প্রশাসক আমাদের সিলেটের অভিভাবক, আপনি যদি মনে করেন সিলেটের অভিভাবক আপনি পার্মানেন্টলি, তাহলে আপনি ভুল করবেন। সিলেটের এখনো পর্যন্ত সেই সমস্ত নেতা আছে যেই সমস্ত নেতার ডাকে সিলেট থেকে আন্দোলন শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া বয়ে যাবে। আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা জনাব আরিফুল হক চৌধুরী ইতিপূর্বে আওয়ামী লীগ গভর্নমেন্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত সিলেটের একক এবং সবার সাথে মিলেমিশে উনি কাজ করে যাচ্ছে। আমাদের পরিবহনের সর্বস্তরের নেতা কর্মীর সুখ দুঃখের সাথে যে নেতাকে আমরা পাই সেই নেতাকে অবজ্ঞা করে জেলা প্রশাসক আপনি সিলেটের বুকে কখনোই অবস্থান করতে পারবেন না।
জেলা প্রশাসক আপনার নির্দেশনায় বুড়াগঞ্জে আমাদের কোটি কোটি টাকার কাঁসার মিল ধ্বংস করা হয়েছে। আপনার নির্দেশনায় আমাদের বৈধ মিটারগুলো সংযোগ বিচ্ছিন্ন করে আপনি নিয়ে গিয়েছেন। আপনি আমাদের এই কাঁসার মিলের এই মিটারগুলোর ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা আপনার সাথে কোনো ধরনের সমঝোতায় বসবো না। এবং আমরা দেখেছি আপনার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য মেজর টিলার যে একটি হাসপাতাল, ঐতিহাসিক যে যোগ্য হাসপাতাল আপনি অবৈধ বা ঘোষণা করে সেটা হচ্ছে দুবেদান নামে আপনি যে ভাঙচুর করেছেন তার জবাব আপনি সিলেটে বসেই দিতে হবে। তাহলে সিলেটের মানুষ, সিলেটের মাটি ও মানুষের নেতা এবং সিলেটের যা আপাম জনতার যে সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য দলের নেতাকর্মী আছে তাদের সাথে ঐক্য করে সিলেটের ট্রাক মালিক, শ্রমিক ইউনিয়ন এবং বাস শ্রমিক ইউনিয়ন, বেসিক ইউনিয়ন সর্বস্তরের নেতাকর্মী মিলে রাজপথে আমরা অবস্থান করব। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়ন থেকে যে ধরনের কর্মসূচি এসেছে 5 তারিখ সকাল 6টা থেকে 7 তারিখ সকাল 6টা পর্যন্ত যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটে আপনারা সতর্কভাবে অংশগ্রহণ করবেন। এবং এর মধ্যে যদি জেলা প্রশাসক আমাদের মাটি ও মানুষের নেতা জননেতা এম আরিফুল হক চৌধুরী সাহেবের সাথে অবিলম্বে বসে এর সমঝোতার কোনো ধরনের না করে তাহলে আমরা আর ওনার সাথে কোনো ধরনের সমঝোতা হবে না। সমঝোতা যদি করতে হয় তাহলে এই কোর্ট পয়েন্টের রাস্তায় বসে সিলেটের মানুষের সম্পূর্ণ হিসাব কড়াইগন্ডা দিয়ে ওনার সাথে আমাদের হিসাব হবে। পরিশেষে আন্দোলন সংগ্রাম এবং প্রতিবাদ সভা সফল হোক এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় প্রতিবাদী জনগণ, সিলেটের প্রিয় মানুষ, এই পুণ্যভূমিতে অতীতেও কোন সরকারি কর্মকর্তা কর্মচারী সিলেট বিদ্বেষী মনোভাব নিয়ে থাকতে পারে নাই। বর্তমান জেলা প্রশাসক আপনিও থাকতে পারবেন না। অচিরেই এই সিলেটের সর্বস্তরের মানুষ আপনার এই সিলেট বিদ্বেষী মনোভাবের জন্য আপনাকে এই সিলেট থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম সাহেবকে। সামনে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদ, আমরা বাস মালিক সমিতি থাকিয়া আপনার সাথে একত্রতা ঘোষণা করলাম এবং এই যে বর্তমান ইটর বার্তাও বলে চাপা ওরা যেজন আগুলো ঢুকি তাহলে মানুষ বই দিত গরিব মানুষের এলাকার নাই এবং যে বালু পাথর সব কিছু মিটার পর্যন্ত উঠাইয়া মিল ভাঙ্গিয়া কিতার লাগি তারার জায়গাতে এই জিনিসটা করা, এটা তো খালি লাইন বিদ্যুৎ করলে হইতো, কিন্তু মিটারগুলো আনিয়া কি অবস্থা তারা বইতো, তারা দায়িত্ব বলি আর তারা যাইবার জায়গাটা দেখিয়া না গরিব মানুষের। এর কারণে আমাদের সিলেটের গণমানুষের নেতা জনাব আরিফুল হক সাহেবের লইয়া আমরা একত্রতা ঘোষণা করিয়া যাতে এই ডিসি সাহেব সপ্তাহের মধ্যে বিতাড়িত হন এবং এইরকম ডিসি সাহেবের দরকার আমরা নাই। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মেহেদী হাসান খানকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী এবং নিপীড়িত জনগণের প্রতিনিধি সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হকের নেতৃত্বে আজকে আমাদের মজদুর এবং নির্যাতিত জনতার পাশে দাঁড়িয়ে থাকার জন্য আজকের যে আয়োজন করেছেন, আমি সর্বোপরি প্রথমে জনাব আরিফুল হক চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। প্রিয় জনতা, সময় সংক্ষিপ্ত, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই। আমরা গত বছর 5 আগস্ট একটি বিশাল পরিবর্তন এবং আমাদের নৈতিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে এই বিতাড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আজকের বৈষম্য বিরোধী যে মূর্ছা সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের এই প্রতিনিধিত্ব করছেন, কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। প্রিয় জনতা, আজকে একটু আগে এক বক্তা বলেছেন জাফলংয়ের পাথর কুয়ারি সম্পর্কে। সিলেটের পাথর কুয়ারি উন্মুক্ত করার দাবি জানাচ্ছে এবং এই পাথর যদি তোলা হয় তাহলে সিলেট বন্যার হাত থেকে রক্ষা পাবে। প্রিয় তৌহিদি, প্রিয় ব্যবসায়ী এবং মজদুর জনতা, আমি মেজর টিলা, শাহপরান এই অঞ্চলের যে সমস্ত দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে, আমি বলতে চাই সিলেটের প্রশাসনকে এই অঞ্চলের ল্যান্ডলর্ড যারা, তারা প্রান্তিক ব্যবসায়ী নয়, তারা সরকারি ভূমি দখল করে মার্কেট স্থাপনা করেছে, কিন্তু এখানে দোকান দিচ্ছে আমাদের মতো প্রান্তিক ব্যবসায়ী ভাইরা। সুতরাং তাদের কোনো ক্ষয়ক্ষতি এবং তাদের জবাবদিহিমূলক খরচ এবং ভরণ পোষণ এবং ক্ষতির সাধন না করে আপনারা স্বল্প নোটিশে যে দোকানগুলো ভাঙচুর করছেন, আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসককে অনতিবিলম্বে এই সমস্ত অপকর্ম থেকে সরে আসার জন্য এবং সিলেটের সঠিক নেতৃত্বকে মূল্যায়ন করার প্রত্যয় ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম জিন্দাবাদ। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা কাজী মুহিবুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের সভার প্রধান অতিথি আমাদের সিলেটের 1 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব আরিফুল হক চৌধুরী। আপনারা সবাই জানেন এই আরিফুল হক চৌধুরীর মাধ্যমে সিলেট বিভাগের 1 কোটি জনতা এক অভিন্ন, যার দরুন আজকে জনাব আরিফুল হক চৌধুরী আমাদেরকে ডাক দিয়েছেন, তাই আমরা সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত সাথী ভাইয়েরা, আমি দলীয় কোনো কথা বলবো না। আজকে যে আমাদের সিলেট বিদ্বেষী কথা উঠেছে, সেই কথাকে আমরা সমর্থন করে দলের মাধ্যমে আমি জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে এই ডিসিকে প্রত্যাহার করে আমাদের সিলেট বান্ধব একজন ডিসি নিয়োগ করেন। এই বলে আমি এই শ্রমিকের এই আন্দোলনকে সমর্থন করে আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগরের আহ্বায়ক আব্দুল আহাদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সিলেটের 20 মানুষের নয়নমণি, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ,
আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে কেন এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রধান অতিথি বলে যাবে। আমি সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে বলছি, আপনি এই যে অন্যায়ভাবে এই যে আমাদের শ্রমিকের উপর যে নির্যাতন চালাচ্ছে, গাড়িগুলো থেকে মাল নামিয়ে নিয়ে যাচ্ছেন, এগুলো কার বাপের সম্পদ? আপনার লাভের সম্পদ নাকি? আমাদের শ্রমিকের আগে আমাদের শ্রমিকের ন্যায্য দাবি আছে, ন্যায্য দাবি মেনে নিন। এই যে অন্যায়ভাবে যে আপনি মেজর জেলায় যে অন্ধ কল্যাণ সমিতির হসপিটালের যে মার্কেটটা ভেঙে দিয়েছেন, আজকে তারা কোথায় বসেছে আপনি একবার খুঁজে দেখেছেন? আমি আজকের এই সময় সিলেট মহানগর শ্রমিক দল আমরা একতা ঘোষণা করছি, আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। না না, আপনি জেলা শ্রমিক দলের সদস্য হচ্ছেন নুরুল ইসলাম। আপনি কই না? আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি সিলেট জেলা শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগরের জেলা সদস্য সচিব নুরুল ইসলাম। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলার পাথর সংশ্লিষ্ট ঐক্য পরিষদের সম্মানিত আহ্বায়ক আব্দুল জলিল সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। ভাই আপনারা ভাই একটু দাও না। আমরা বারবার সাথে আচ্ছা মালিক ভাই, ও তো সরাই না। ও মালিক ভাই, আমরা বলছি উনি আমাদের কাছে টাকা দিচ্ছেন, আপনাদের কাছার বিল আমি ভাঙবো না, আপনারা অবৈধ পাথর কিনবেন না। আমরা বলছি আপনি অবৈধ পাথর আপনি কোয়ারি কর, এই কোয়ারি থেকে পাথর লুকিয়ে আইছে, আপনার প্রশাসনের লোক রাত্রে পয়সা দিয়া পাথর উত্তোলন করিয়া নিয়ে যায়, আর আমরা মহিলাকে অবৈধ হয়ে যায়, এগুলো আপনি কোয়ারিটা বন্ধ করেন। এই যে আপনি কথা দিয়ে কথা রাখেন না, আপনি কথার কাছে বলিদান করেন, তাই আপনারে আমাদের সিলেটের চিঠি হিসাবে আমরা দেখতে চাই না। আপনি অচিরেই আপনি কি বলতে হলে উন্নত করে চলে যায়, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী ব্যবসায়ী দল জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নেতা শামসুল্লাহ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাই নাম ধরা সম্ভব না, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের যে প্রধান অতিথি, ওনার রূপ, ওনার যে সমর্থন, ওনার যে গরিব দুঃখী দিনমজুর শ্রমিকজীবী মানুষের যে ভালোবাসা অতীতে আপনারা সবাই দেখছেন। হ্যাঁ, ইদানিং এই জেলা প্রশাসক অনতি বিলম্বে সিলেট থেকে প্রত্যাহার যদি না হয়, তাহলে এই আরিফুল হক চৌধুরী সাহেবের মানুষের সমর্থন দেখবে উনি কেমন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি
আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটি থানা জয়ন্তাপুরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব নিপুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘ 1.5 যুগ থেকে পাথর ব্যবসার সাথে জড়িত। আমরা ইনশাআল্লাহ লেখাপড়া করে আমরা কোনো পরিবেশ নষ্ট করি না। আপনার একটা বিষয় যারা একান্ত জরুরি, যে মাননীয় জেলা প্রশাসক যে ক্রাশার মিলগুলা ভাঙছেন, উনি আদালত অবমাননা করেছেন। তার মানে হলো 15 সালে 17 সালে যে বেলা মামলা করেছিল, সে মামলার সিদ্ধান্ত ছিল ক্রাশার স্থানান্তর করে জুন করে দেওয়া হবে, কিন্তু অমানবিক আমাদের ক্রাশার ভেঙে দিয়ে হাজার হাজার শ্রমিককে বেকার করে ফেলেছেন এবং শ্রমিক মানবতার জীবনযাপন করেছে। আজকের পরিস্থিতি হল লেবাররা যদি খেতে না পায়, ভারতের স্মাগলিং এবং ইন্ডিয়ার মতো জায়গাতে এবং আইনশৃঙ্খলা অবনতি ঘটবে। তাই আমি অনতিবিলম্বে জেলা পরিষদ চৌধুরীকে বলবো, অনতিবিলম্বে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আপনি সর্বদলীয় নেতৃবৃন্দকে নিয়ে গোল টেবিল বৈঠকে বসেন। সিলেটের এই সম্পদ রক্ষা হবে না এইরকম ডিসিশন এসে আমাদের সম্পদ ধ্বংস করে দেবে, এটা একটি বৃহৎ রাজনৈতিক সিদ্ধান্ত নিলে আমরা এটাই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রতিবাদী জনতা, সিলেটের এই ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ সিদ্দিকীকে। আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সিলেটের গণমানুষের নেতা, বারবার নির্বাচিত মেয়র জনাব চৌধুরী, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা এই কোর্ট পয়েন্টে এসে দাঁড়িয়েছি। বিগত দিনে কয়েকদিন আগে বন ও পরিবেশ মাননীয় উপদেষ্টা এসেছিলেন এবং ওনার নির্দেশ দিয়েছিলেন যাতে বন ও পরিবেশ রক্ষা করার জন্য এবং পাথর সেই নিয়মে তোলার জন্য, কিন্তু দীর্ঘ 17 বছর যাবৎ যে অবৈধ উত্তোলন হয়েছে তা একদিনে নির্মূল হয় না। আমাদের কোম্পানিগঞ্জ গোয়েঙ্গাটের শ্রমিকরা আজকে অবহেলিত নির্যাতিত, কাজ করতে পারতেছে না, ট্রাক রিক্সা বাস চলতে পারতেছে না, সবাই অনাহারে আছে। তার মধ্যে গতকাল ইসলামপুর বাজারে সেই 1987 সালের যে মাননীয় জেলা প্রশাসক যে মার্কেটটি লিজ দিয়েছিলেন সাধারণ জনগণকে, সেই লিজ বাতিল না করেই মাননীয় জেলা প্রশাসক অর্ডার দিয়েছেন যাতে এই মার্কেট উচ্ছেদ হয়ে যায়। আজকের এই সভা থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই মার্কেট যাতে থাকে সেই ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি এই সিলেটের প্রিয় মুখ, আমাদের মুরব্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ঋণ বিষয়ক সম্পাদক, আমাদের সকলের মুরব্বী জনাব আব্দুর রাজ্জাক ভাইকে। আজকের এই প্রতিবাদ সভার সভাপতি উপস্থিত মেয়র আরিফুল হক চৌধুরী এবং সর্বস্তরের শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম। বক্তৃতা অনেক শুনেছি,
গাছ খাইব জকিগঞ্জ আর দুধ দিব নারায়ণগঞ্জ। এটা হয়নি, গাছ খায় জকিগঞ্জ, দুধ দেয় নারায়ণগঞ্জ, এটা হইব নি? এখন এখানেও কিছু বক্তব্য আইছে যেটা কিছু অপরিপক্ক, যে আরিফুল হক চৌধুরীর সাথে জেলা প্রশাসক বসে এটা শেষ করবেন না। আজকের এই সভায় এই ধরনের কোনো সিদ্ধান্ত নাই বা আমাদের কারো এই মনোবল চিন্তা ভাবনা নেই। ঠিক ঠিক বিষয় হচ্ছে প্রত্যেকটা সরকার চলে একটা আইন, একটা অধ্যাদেশ, একটা মন্ত্রণালয়ের মাধ্যমে। আজকে মনে করুকা গত একটু আগে আমি শুনছি রেজওয়ানা আসান, একটু আগে শুনছি ফাতর কুয়ারি, ফাতর ক্রাশার। এখন ফাতর ক্রাশার সেনে হঠাৎ করে উইদাউট কনসেন্ট অফ অনার তাকে নোটিশ না দিয়ে এখানে বাংলা, হ্যাঁ এটা একটা বিষয় আছে। আর কুয়ার যারা এই ক্রাশারে ভাই আছে, তুমি তাই নইর ভাই রাইট করি ডাকাই তখন ফাতর বাংলার লাগি যাও এখানে। আমার প্রশ্ন হইল কাজেই আমরা প্রত্যেকের জায়গা ঠিকঠাক থামাইব। আজকে মনে করুক ফাতর বন্ধ করে দিত, ফাতর চলে লুট, আজকে বালু বন্ধ করে দিত। গতকালকে দেখছি সেনাবাহিনী 4টা নৌকা ধরছে, ধন্যবাদ তারারে। কিন্তু পুলিশ থাকতে, জেলা প্রশাসন থাকতে সেনাবাহিনী এখানে বালু কোটরা আটকাইতো কেন? এটা তো তারা ডিউটি নাই। দেশও কিটা মার্শাল ল চলেননি না, তাহলে সেনাবাহিনী যেটা করেন এইটা বাড়তি। আজকে তুমি তাই আইন করবা একটা, তুমি যাই না করবা গাছ খাইও না সিলেট আর জকিগঞ্জে খাইলিবাই, এটা তো হইতে পারে না। সিলেটর সম্পদ সিলেটর মানুষে বুক অধিকার করবো, সিলেটর ন্যায্য অধিকার সিলেটর মানুষে নিব। আর আমি জেলা প্রশাসকের বিরুদ্ধে কুচ্ছু খাওয়ার মতো বয়সও আমার নাই, কুচ্ছু নাই। তাই মনে হয় কিন্তু ভুল করিলিরা। তান উপরে কিতা মামদুবুত কোনো গু আছে না, হামদুবুত আছে কি গু আছে আমি বুঝ পাইলাম না। তবে হ্যাঁ, তার লগে খুব কম বয়সী নয়া নয়া বাচ্চাই না তো নয়া দল করছেন সার্জিস, এরা বিরুদ্ধে ভাই আমার বক্তব্য রাখতে স্মরণ করে। এই সার্জিস আলমে কইছে এই সিলেটে 2000 কোটি টাকার ফাতর লুটপাট করতে বিএনপি, কিন্তু বিএনপি এর লগে জড়িত নাই। বিএনপির 2 জন বহিষ্কৃত নেতা আমি গতদিন জাফলং দিয়া কইয়াইছি, এরারে প্রশাসনের কুলো, এরারে প্রশাসনে রাখছে, প্রশাসনে এরারে দিয়া লুটপাট করে। এরার এত বড় সাহস হইল কইটা কি যেন এই রেজওয়ানা হাসানোর গাড়ি আটকাই এখন বহাল তবিয়তে আছে। তাহলে এরারে লালন পালন সে করে বিএনপি করে। জনাব ডিসি সাহেব আপনি কররা, আপনি এই মুহূর্তে আরেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরে লইয়া মিটিং করা, আই থিঙ্ক ইটস ওয়ান কাইন্ড অফ থ্রেট। ও ভাই ডিসি তোমার তাই বহুত বড় বড় বেড়াই ধরে আমরা খেতাই দিতে পারে না। এখন এরশাদ সাহেবরেও আমি আব্দুর রাজাকে এই পয়েন্টে জুতা দেখাই চাইছি, তুমি তো দিছি তোমার বিরুদ্ধে আমি বাড়িগুলো যদি আমার মনে হয় তোমার সিস্টেমের বিরুদ্ধে আমরা বক্তৃতা দিব, তুমি ডিসির বিরুদ্ধে নাই, তোমার কার্যকলাপের বিরুদ্ধে আমরা কইমু, বাট নট তোমার বিরুদ্ধে নাই। তুমি তাকো এই যে মনে করকা মেজর জিল্লার তাকে লইয়া বাঙ্গাও, এইটা বাঙ্গা হইতো, রাস্তা প্রশস্ত হইতো, ইট বাটা সব কিছু হইতো। বাট যারা এগুলোর মালিক আছে এরারে লইয়া মিনিমাম আমরা দেখছি 111 থাকি, মানে 71 ফোর্ট থাকি দেখছি, যারা স্টেক হোল্ডার আছে তারারে লইয়া একটা আলোচনা করছে। এই যে ট্রাকের উপরে জুলুম, আপনি কিতা চাইরা যে এই সরকারের বিরুদ্ধে মানুষকে খেপাইয়া তুলতে চাইরা, এইটা চাইরা না বিএনপির বিরুদ্ধে খেপাইয়া তুলতে চাইরা? তাহলে আপনি কার মানুষ? হোয়াট ইউ ওয়ান্ট? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি এই যে পাবলিক প্রত্যেকটা সেক্টরে যে বিগড়াই দিলা কিতাব লাগে, মানে কার পারপাসটা আপনি চার করা আমি কিন্তু এখনো বুঝলাম না। যার কারণে আপনার আমি সিলেট থেকে যাও গাগিও কইতাম না, তাকেও কইতাম না, বাট আপনি কিতা চাইরা আমি যা কইলা বুঝতাম না। সিনাজির লগে আপনার খাতির আছে এটা তো বুঝতাম না। আমরা সবর দাবি একটাই, যেইটাই আপনারা করবেন স্বচ্ছভাবে করবেন, শ্রমিকর পেটও লাত মারই না, যেন
সিলেটের মানুষের উপাস রাখুন না যান, কারণ বাসানি মরহুম জননেতা বাসানির সময় থাকি এই সিলেটের মানুষ স্বাতন্ত্র্যবোধে আন্দোলন করে। এই সিলেটের মানুষে যদি কোনো দিকে ত্রাণ রইলায় বাই ফিরাইতে বার্তা নাই। আর আপনি যখন এই মুহূর্তে যেটা করা এটা নিন্দনীয়। আরিফুল হক চৌধুরী একটা মিটিং ডাকছেন, আরিফুল হক চৌধুরীর মিটিং না, এটা শ্রমিকসকলের মিটিং। আরিফুল হক চৌধুরী দাওয়াত দিছে, যেহেতু 2 বার ভোট পাইয়া দেখাই দিচ্ছেন তাই মানুষের কিতা। অতএব ইনো আরিফুল হক চৌধুরীর অধিকার আছে, রাজনৈতিক দলের অধিকার আছে। বাট আপনি যে এখন যে কুচুর কুচুর কথা কিন্তু মানুষের লই, এটা তো খামাইছ না, এটা তো বেখামা। আমরারও একটু বিশাল আছে উগুরেও রাখছেন লগে, এটা ঠিক না, এটা করই না যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাই মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক। আমাদের মধ্যে দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব বদরুদ্দোজা বদর। আমি সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে যিনি সভাপতিত্ব করেছেন, আমি আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি এবং সিলেট বিভাগীয় সভাপতি, আজকের সভার সভাপতি জনাব মইনুল হোসেনকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের সিলেটের মাটিও মানুষের নেতা, আমাদের জননন্দিত নেতা জনাব আরিফুল হক চৌধুরী, যিনি গরিব দুঃখী মানুষের সবসময় সহযোগিতা করে এসেছেন। তিনি আজকের প্রধান অতিথি। উপস্থিত রয়েছেন রাজনীতিক অনেক নেতৃবৃন্দ, অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সিলেটের সকল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সিলেটের বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সংগ্রামী শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই জেলা প্রশাসকের বিরুদ্ধে কেন আমরা অবস্থান নিয়েছি। আপনারা বিষয়টা শুনে নেন। জেলা প্রশাসক বিভিন্ন অনিয়ম করে আসতেছেন। যে অনিয়ম, উনি আসার পর থেকে আমাদের আরটিসি সভা করতেছেন না, সিলেটের পাথরকুয়ারি বন্ধ করে রেখেছেন, সিলেটের খাসার মিলগুলা ব্যাঙ্গে চুরমার করে দিয়ে গরিবদের পেটে লাথি দিয়েছেন, ইটের ভাট্টা বন্ধ করে দিয়েছেন, আমাদের ট্রাকের শ্রমিকদেরকে জায়গায় জায়গায় আটকিয়ে হয়রানি করতেছে। এই জালিম সরকার, খুনি সরকার যে আইন করেছিল, একটা বিষয় আপনারা জেনে রাখেন, খুনি সরকার 2018 সালে একটা আইন করেছিল যে 20 বছর 25 বছরের 15 বছরের গাড়ি রেখে ডাম্পিং করব, এবং ওই সরকারও এটা স্থগিত করে গিয়েছে। কিন্তু আমরা জানতে চাই কে বা কারা এই আইন, খুনি সরকারের আইন পরিচালনা করতে চায়, বৈধ করতে চায়। যে দিন থেকে আমাদের গাড়িকে ডাম্পিং করা হবে, সেই দিনই জায়গায় জায়গায় গাড়ির চাক্কা বন্ধ হয়ে যাবে। এবং এই দেখেন মেজর টিল্লা একটি চক্ষু হাসপাতাল ব্যাঙ্গে এই এলাকার বা এই আমাদের উন্নয়নের রূপকারে ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে এই জেলা প্রশাসক মহোদয়। উনি যতটি অনিয়ম করতেছে, এই অনিয়মের কারণে উনার আমাদের দাবি উনাকে অনতি বিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করা হোক, নতুবা আগামী শুক্রবার এর মধ্যে যদি জেলা প্রশাসককে প্রত্যাহার না করা হয়, শনিবার থেকে সিলেটের সর্বস্তরের গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে। তাই আজকে রাজনীতিক নেতৃবৃন্দ, যিনি এই সিলেটের মাটি ও মানুষের নেতা, উনার সাথে আমরা, উনার দাবির সাথে আমাদের দাবি মিলেছে, তাই আমরা উনার সাথে একমত পোষণ করেছি। আমি সবিনয় অনুরোধ করব আরিফুল হক চৌধুরীকে আমাদের শনিবারের কর্মসূচিকে সমর্থন করে রাজনীতিক নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসক পরিবর্তন
বদলি না হলে তার বিরুদ্ধে আন্দোলন তোলার জন্য সংগ্রাম তুলে আমাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হক দেশের মানুষের, জয় হক মেহনতি শ্রমিকের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সুপ্রিয় উপস্থিতি, এই সিলেটের জনগণের বিরুদ্ধে, সিলেটের সম্পদের বিরুদ্ধে, সিলেটের উন্নয়নের বিরুদ্ধে যে বিদ্বেষী মনোভাব এবং আচরণ করেছেন বর্তমান জেলা প্রশাসক, তারই প্রতিবাদে আজকের এই ঐতিহাসিক ফুড পয়েন্টে সিলেটের সর্বস্তরের মানুষ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছে। আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে যিনি আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, সিলেটের জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, এই মুহূর্তে জনাব আরিফুল হক চৌধুরীকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, থামো, আজান পড়ে দিবা, আজান পড়ে থামো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রমিক মেহনতি মানুষ এবং এই সিলেটে জগদ্দল পাথরের মতো সিলেট বিদ্বেষী জেলা প্রশাসক, সিলেটের ব্যবসা বাণিজ্য, সিলেটের শ্রমিক মেহনতি মানুষের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার প্রতিবাদে আজকের শ্রমিক মালিক ব্যবসায়ীরা আজকে এই ঐতিহাসিক আদালত করে জনাব মইনুলের সভাপতিত্বে আজকের এই সমাবেশে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত প্রতিটি শ্রমিক ইউনিটের নেতৃবৃন্দ, শ্রমিক দল, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিলেটের সেই মেজর টিলায় আমাদের পূর্বপুরুষের তিলে তিলে গড়া সেই চক্ষু হাসপাতালের ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা এবং তাদের কারো সঙ্গে জেলা প্রশাসনের কোনো সমন্বয় কিংবা আলাপ আলোচনা না রেখে তিনি একের পর এক এই সিলেটে উনি আসার পর থেকে উনি যেন একজন কৃত্রিমান এক ভূতদের মতো উনার একক সিদ্ধান্তে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা যে মুহূর্তে আমরা এখানে বৈঠক আমাদের এখানে সভা করছি, যাদেরকে তিনি আহ্বান করেছিলেন স্টেক হোল্ডার যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আলোচনার জন্য, তিনি আজকের এই সভা প্রমাণ করল তার ডাকে ওই পরিবহন সেক্টর সহ ব্যবসায়ীরা কেউ তার সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত হয় না, বিনা বলে প্রত্যাখ্যান করে এবং তিনি দুই একটি দল, বিশেষ দুই একটি দলকে নিয়ে মিটিং করছেন, কি খোলা পরামর্শ করছেন এটা তারই ব্যাপার। আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন এই জেলা প্রশাসক ক্ষমতায় এখানে আসার পর থেকে আমরা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি, আমরা যখন এই সিলেটে ফ্যাসিজমের যেসব বিভিন্ন কর্নারে যারা এখন অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে যখন আমরা অবস্থান নিয়েছি, ঠিক সেই মুহূর্তে আজ 1 বছর হলো এই জেলা প্রশাসক এই সিলেটের টঙ্গিপাড়ার সেই 24 সালের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল, সেই ডিডিএলজি-কে উনি বহাল তবিয়তে রেখেছেন। কিন্তু 2 দিন আগ থেকে
তাকে প্রত্যাহার করা হলেও এখনো জেলা প্রশাসন টালবাহানা করছে। এই জেলা প্রশাসক উনি মনে করেছেন উনি কাউকে সিলেটে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা সামাজিক সংগঠনের কিংবা শ্রমিক পরিবহন সেক্টরের স্টেক হোল্ডার তাদের সঙ্গে কোনো আলোচনায় বসেন না। আলোচনায় বসেন কখন? তিনি আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ করার পরে বলেন এবার আসো। যেমন ওই যে ইসরায়েল ইহুদির মতো আক্রমণ করে পরে বলে আসো এখন। এটার নাম সিলেট। এই পূর্ণভূমি সিলেটে আমি আজকে মাত্র কয়েক ঘন্টার নোটিশে আমরা আজকের এই শুধুমাত্র আমাদের প্রতিনিধিদের আজকের এই সমাবেশ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আমাদের এই পরিবহন সেক্টর থেকে যে 5 তারিখ পর্যন্ত 4 তারিখ পর্যন্ত যে ডেডলাইন দেওয়া হয়েছে ওই ডেডলাইনের প্রতি আমার এবং সিলেটের জনগণের সর্বাত্মক সমর্থন থাকলো। 4 তারিখের ভিতর এটা না শুনলে 5 তারিখে পরিবহন সেক্টরের যে আন্দোলন কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমি এই সভা থেকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি সিলেটে যারা রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দিচ্ছেন আমি এই সিলেটের বারবার নির্বাচিত আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আজকে শ্রমিকদের পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপামর জনগণের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আগামী 5 তারিখের আগে জরুরি ভিত্তিতে গোলটেবিল বৈঠকে বসে আপামর জনগণের কথা শুনেন। এরপর অতীতে যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক এবং পরিবহন সেক্টরের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে আমরা আহ্বান জানাচ্ছি। আমি আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন জেলা প্রশাসক আপনি যদি মনে করেন আমাদের মধ্যে বিভাজন করার পায়তারা যেটা করছেন গুটি কয়েক দুম্বা গুটি কয়েক 2-1 জন নেতাকে বশ করে মনে করবেন না আপনি পার পেয়ে যাবেন। আমরাও এদেরকে চিহ্নিত করে রাখি। আমাদের স্বার্থের আঘাতের বিরুদ্ধে যারা যাবে তারা ওই জেলা প্রশাসনের দালাল হিসাবে চিহ্নিত। আমরা আজকের যে আলটিমেটাম এই আলটিমেটামই 5 তারিখের কর্মসূচির পরে কিন্তু আর আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমি মনে করি এই জেলা প্রশাসক বর্তমান অন্তর্বর্তী সরকারের যাতে কার্য পরিচালনার মধ্যে সিলেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো কারো ফায়দা হাসিলের ব্যবস্থা তা যদি না হতো তিনি অবশ্যই সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলে আজকের এই অবস্থা হতো না। তিনি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ব্যবহার করছে, কারণ সেনাবাহিনী তো জানে না কোথায় অনিয়ম হয়েছে। কারণ জেলা প্রশাসন থেকে যদি নির্দেশনা দেওয়া হয় যে এটা অবৈধ, তারা গিয়ে তাদের নেওয়ার কাজ করছে। এই যে জালালাবাদ অন্ন কল্যাণ হসপিটালের মার্কেটটা ঘুরিয়ে দেওয়া হলো, এই মার্কেটের আমার যতটুকু জানা এই মার্কেটের অনুমোদন দিয়েছিলেন উনার মতো একজন এই চেয়ারে জেলা প্রশাসক। আজ থেকে প্রায় 70-80 জন জেলা প্রশাসক আসছেন গিয়েছেন,
প্রত্যেকে এই অন্ধকল্যাণ হাসপাতালের সভাপতি ছিলেন, কিন্তু সরকারের একটা টাকা দিয়েও একটি টাকাও সরকারের এই জালালাবাদ অন্ধকল্যাণ হসপিটালে অনুদান আসে না। এটা এই সিলেটের জনগণ তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে সাধারণ গরিব মানুষের জন্য এই হাসপাতাল বানিয়েছে। আপনি কোথা থেকে কারোর সঙ্গে কথা না বলে আপনি গুড়িয়ে দিচ্ছেন মার্কেট, গুড়িয়ে দিচ্ছেন প্রশাসনিক ভবন। একই জায়গায় অবৈধভাবে ওই ফ্যাসিজম সরকারের সময় আনোয়ারুজ্জামান যখন এখানের মেয়র ছিল, সেই মুহূর্তে সিলেট টেক্সটাইলের সেই মার্কেট, অবৈধ মার্কেট বিনা পারমিশনে এই তালা ভবন করা হয়েছে। আপনি সেই আওয়ামী লীগের সঙ্গে পিঠ মারেন আর বলেন আমি আপনাদের লোক। কিসের আপনি আমাদের লোক? আপনি সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাকে চোখ রাঙিয়ে জনগণের সঙ্গে কথা বলতে পারবেন না। আপনাকে সাবধান করে বলে দিতে চাই, সিলেটের মানুষকে অশ্রদ্ধা যারা করেছে তাদের কোনদিন তার লাভবান হতে পারে না। সিলেটের মানুষকে আলাপ আলোচনার মাধ্যমে ভদ্রভাবে কথা বললে সিলেটের মানুষ সবকিছু উজাড় করে দিতে চায়। এই সিলেটের মানুষ তাদের নিজস্ব সম্পদ এই রাস্তা সম্প্রসারণের জন্য আমি আরিফুল হক যাদের কাছে গিয়ে বলেছি, তারা তাদের মূল্যবান সম্পদ, বাড়ি ঘর, দোকানপাট তবে তারা ছেড়ে দিয়েছে, কোনো ক্ষতিপূরণ তো নেই নাই। এই সিলেটে তো এর প্রমাণ রয়েছে। আপনি ধরে আমরা কোনো অবৈধ স্থাপনার পক্ষে কথা বলছি না, আমি আবারও সাবধান করে বলছি, কোনো সড়ক জনপদের জমি কেউ দখল করবে আমরা তার পক্ষে নই। আপনারা দেখেছেন সেই পাঠানগুলায়, উনি তো এটা বলছেন, সেই পাঠানগুলায় আমরা বিভিন্ন বড় বড় ভবন পর্যন্ত ভেঙে দিয়েছি, আপোষ করে না। সরকারের সেই জমি যারা বন্দোবস্ত দিয়েছেন, এটা আপনার আগে আপনারই আরেকজন কলিগ দিয়েছেন, আপনার আগে ওইটা সংশোধন করেন, তাদেরকে একটা সংশোধন ব্যবস্থা দেন, তারপরে ভাঙেন। আপনি কথা নাই বার্তা নাই যে ভেঙে দিচ্ছেন। এই আজকে আপনি কারো কথা শুনতে চান। পরিবেশ উপদেষ্টা উনি আইন বলে পরিবেশ রক্ষার জন্য কি বলে পাহাড় কাটা, পাথর উত্তোলন ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে, এটা আমরা সরকারের সকল নীতিমালা এবং পরিবেশ রক্ষার জন্য যা যা আছে আমরা সবাই সেটা মানতে বাধ্য, কিন্তু আপনি তো আলোচনা করে আপনি তো লাইসেন্স তো এই সরকারও দিয়েছিল, আপনার পূর্ববর্তী সরকারও দিয়েছিল। এই অবৈধ ব্যবস্থাপনা বিগত 17 বছর এই অবৈধ চোরাচালানি, এই পাথর তোলা, বালু তোলা, এইসব মহাল দখল, জমি দখল, এই 17 বছর বিগত 17 বছর যারা করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন? জেলা প্রশাসক জবাব দিতে হবে। আগে ওই 17 বছর যারা লুটে পুটে খেয়েছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছ? যদি সেটা ব্যবস্থা সঠিক উত্তর দিতে না পারো, এই টেক্সটাইলের যে আমাদের মেজর টিলা মার্কেটের দোকানের যত ক্ষতিপূরণ, আমাদের ডাক শ্রমিকের উপর যত ক্ষতিপূরণ, আমাদের পাথরকারী শ্রমিকদের উপর ক্ষতিপূরণ, আমাদের প্রতিটি সেক্টরে যে ক্ষতিপূরণ হয়েছে, তোমাকে এগুলা পরিশোধ করতে। আজকে শুধু বলে গেলাম 5 তারিখের পরে কিন্তু তুমি জেলা প্রশাসকের সঙ্গে আর কোনো আলোচনার বৈঠক হবে না। আমি এই রাজপথ থেকে আমি সরকার প্রধান উপদেষ্টা এবং সরকারের সকল উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে খবর নেন, সিলেটের মানুষকে ফুসকে তোলার জন্য এই জেলা প্রশাসকের যথেষ্ট। এই জেলা প্রশাসকের কারণে সরকারের সঙ্গে আমাদের শ্রমিক, মালিক, ব্যবসায়ী, জনগণের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করছে। কোনো অবস্থা
দেই, আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা আপনার ব্যক্তিগতভাবে আপনার সিলেট বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে। আমরা মনে করি জেলা প্রশাসক উনি চাচ্ছে যে এই ধরনের একটা গণ্ডগোল সৃষ্টি করে কোনো না কোনো দলের ফায়দা হাসিল করার সুযোগ করে। আপনারা চোখ কান খোলা রাখবেন, আমরা কিন্তু আইন হাতে তুলে নেব না, আমরা কোনো অন্যায় কোনো আচরণ করব না। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার প্রধানকে জানালাম, মিডিয়ার মাধ্যমে আমরা উপদেষ্টাদেরকে জানালাম, আপনারা নিরপেক্ষভাবে সিলেটের মানুষের সঙ্গে এই যে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে আমাদের ইম্পর্টেন্ট এই সিলেট বিভাগে একমাত্র উনি আমাদের একমাত্র উপদেষ্টা। আমি আজকের এই সভা থেকে আহ্বান করব, আপনি সিলেটে বসেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে বসেন, স্টেক হোল্ডারদের নিয়ে বসেন, কোনো সমস্যা থাকবে না। আপনার পরিবেশের সঙ্গে আমরা একমত, আমরা কিন্তু আপনি বলেছেন একটা, আর এই অথর্ব জেলা প্রশাসক করছে আরেকটা। আপনাকে এই সিলেট বিভাগের সন্তান হিসাবে আপনার সম্পর্কে রং মেসেজ জনগণের কাছে তুলে ধরছে। আপনি কখনোই শ্রমিক মেহনতি মানুষের বিরুদ্ধে নয়, আপনি পরিবেশ আইনকে বাস্তবায়নের জন্য বলেছেন, আমরাও আপনার সঙ্গে একমত। তবে শ্রমিকদের ব্যবস্থা কিভাবে করতে হবে, পরিবেশ বান্ধব রেখে আমরা পাথর বালু থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজ করতে চাই। আসুন আজকে আমরা সবাই সিলেটের সকল বিভাগের সমস্ত মানুষের প্রতি আমার আহ্বান, আমাদের শ্রমিক মেহনতি মানুষরা যে 5 তারিখে যে কর্মসূচি দিয়েছেন, আপনারা দয়া করে এই দিন সমস্ত সিলেট বিভাগে আপনারা সমর্থন দিয়ে সহযোগিতা করবেন। এই দেখেন সিলেট শাহপুরানে লেগুনা পোস্টে আমি রাস্তা পড়বার পরে একটা কথিত জায়গার মধ্যে আমি দেখে তারা রাস্তা থেকে অনেক দূরে তারা সিএনজি স্টেশন কি হলো, তা সুন্দরভাবে এখান থেকে সরে গেল, ওই ভিতরের গলির মধ্যে গিয়ে বলছে, এখানে গিয়ে বলছেন না এটা উঠে উনি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমরা দাবি করব জেলা প্রশাসকের কোনো আইন এখানে চলবে না, কারণ সরকারের বিধি অনুযায়ী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকেও আমরা আহ্বান করব, আপনার ক্ষমতাধীন এরিয়ার মধ্যে যদি অন্য হস্তক্ষেপ চলে জনগণের বিরুদ্ধে, আপনি সেটা স্টেক হোল্ডার থেকে ডেকে নিয়ে বসেন। আমরা সরকারের পক্ষে রয়েছি। এই জেলা প্রশাসককে অনতিবিলম্বে প্রত্যাহার না করা হলে 5 তারিখের পরে আরো কঠিন কর্মসূচি। আপনারা রাজি আছেন তো? এই অবৈধ জেলা প্রশাসককে প্রত্যাহার করতে হবে। উনি কত বড়, উনি নাকি বলে আরিফুল হক চৌধুরী তো এখন জনপ্রতিনিধি, তোমার বাবাকে এখানে প্রতিনিধি। সিলেটের মানুষ 10 বছর আমাকে এখানে দিয়েছে, তুমি জেলা প্রশাসক কোথাকার থাকি? হ্যাঁ, তোমার মতো কয়েক জেলা প্রশাসক তো আমার আন্ডারেই চাকরি করেছে। কথাবার্তা সাবধান করে বলবা, মানুষের মান সম্মান নিয়ে জনপ্রতিনিধি কে আছেন কে নাই এটা তোমার নির্ধারণ করার কথা না, এটা নির্ধারণ করবে সিলেটের জনগণ। সিলেটের আজকে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, 123টি প্রজেক্টের জমি অধিগ্রহণের কাজ এই জেলা প্রশাসকের এখান থেকে আজকে 18 বছর বসে রয়েছে, যার জন্য আজকে সিলেটের বড় বড় এই যে ঢাকা সিলেট সড়ক বলেন, আর আপনার বিমানবন্দর সড়ক বলেন, সিলেট বিমানবন্দর সড়ক বলেন, বাইপাস রোড বলেন, শুনছেন তো বিমানবন্দর থেকে বাইপাস রোড কত বছর ধরে
একমাত্র এই জেলা প্রশাসকের কার্যালয় সেই ভূমি অধিগ্রহণের নামে এই জটিলতার কারণে আমাদের সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট ফিরে যাচ্ছে। আজকে আমরা বাংলাদেশের অন্যান্য কর্নারের থেকে আমরা পিছিয়ে পড়েছি ডিউ টু এই এলাকার কারণে। আসুন সিলেটবাসী এখন আমরা আমাদের এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে শ্রমিক মালিকদের আন্দোলনের কর্মসূচির সমর্থন জানিয়ে আজকের সভার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ এবং সবার সমাপ্তি ঘোষণা করছি।